সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আখি আক্তার দোলনা। চলুন দর্শক, দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দর্শক, আজ 8 মে খবরের কাগজের শুরুতেই যা থাকছে: ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের পথে। ভারতের কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান। গত মঙ্গলবার দিবাগত রাত 1:05 পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর নামে ওই সামরিক অভিযানে 25 মিনিটে পাকিস্তানের 9টি স্থানে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 5 যুদ্ধবিমান হারিয়ে ভারতের ক্ষতি $1.5 বিলিয়ন বেশি। ভারত পাকিস্তান চলমান সংঘাতে গতকাল বুধবার ভারতের অন্তত 3টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যদিও এ পর্যন্ত ভারত বিষয়টি স্বীকার করেনি বা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেওয়া হয়নি, তবে পাকিস্তান থেকে দাবি করা হয়েছে ভারতের মোট 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। যে কৌশলে যুদ্ধ হতে পারে। কাশ্মীরের পাহালগামে পর্যটকদের উপর হামলা নিয়ে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়েছে। এই যুদ্ধের কৌশল কি হবে, কতদূর এগোবে বা কোথায় গিয়ে থামবে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এই যুদ্ধে কে সুবিধাজনক অবস্থানে থাকবে বা পরিস্থিতি অন্য কোন দিকে মোড় নিতে পারে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল রয়েছে। যুদ্ধ বন্ধ করে সংযত আচরণ করুন, বিশ্ব নেতাদের আহ্বান। ভারতের কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ অপারেশন সিঁদুর শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে। বিশ্ব নেতারা দুই দেশকে সংযত আচরণ করতে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের কাশ্মীর ও অন্যান্য স্থানে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে গভীর রাত থেকে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। ভারত পাকিস্তান সংঘাতে ঢাকার উদ্বেগ। ভারতের কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান। অযত্ন অবহেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি নিদর্শন। নওগাঁর আত্রাই উপজেলার কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউটের স্টোর রুমে অনেক বছর ধরেই পড়ে আছে পতিসর কাছারি বাড়ির প্রধান সিন্দুকটি। এই শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ঘরে রবীন্দ্রপ্রেমী এম মতিউর রহমান মামুনের ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করা জাদুঘরে সংরক্ষণের চেষ্টা হচ্ছে ঠাকুর পরিবারের সদস্যদের স্মৃতি সংবলিত কিছু নিদর্শন। 61 আসনের আবেদন বিবেচনা করবে ইসি। নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় 300 আসনের সীমানা পুনর্নির্ধারণে জমা পড়া 61 আবেদন বিবেচনা করা হবে। ব্যাংক খাতে বেড়েছে মূলধন ঘাটতি। 2024 সালের ডিসেম্বর শেষে 20 ব্যাংকের মূলধন ঘাটতি 1,71,777 কোটি। ব্যাংকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ, আর এই খেলাপি ঋণের প্রভাবে মূলধন ঘাটতিও বাড়ছে। ভাঙা কুয়াকাটা মহাসড়ক 4 লেন করার উদ্যোগ। একনেগে 3,756 কোটি টাকার 9 প্রকল্প অনুমোদন। ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত 4 লেনের মহাসড়ক উন্নীত করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য ভূমি অধিগ্রহণের এই প্রকল্পটি সংশোধন করে 2026 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে একনেক সভা। দশকের পর্যায়ে বিশ্বগ্রামের খবর। ভারত ও পাকিস্তান সংঘাত কয়েক বছরেই বদলে গেছে দুই দেশের মিত্র। ভারত ও পাকিস্তান 2019 সালেও একবার সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে চলে আসে। সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দেখেন যে দুই দেশই পারমাণবিক অস্ত্র নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে মাঝরাতে ঘুম থেকে জাগানো হয়। পরিস্থিতি সামাল দিতে দুই দেশের সঙ্গেই আলাদাভাবে কথা বলেন তিনি। কাশ্মীর নিয়ে যে কারণে এত সংঘাত। 7 দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বেশ উত্তেজনা চলছে। 1947 সালে ভারত ভাগের পর থেকেই এ নিয়ে গন্ডগোল শুরু হয়। বিবিসির প্রতিবেদন বলছে, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড কাশ্মীর নিয়ে এরই মধ্যে 2টি যুদ্ধ করেছে। দুই দেশই ওই অঞ্চলকে সম্পূর্ণ নিজেদের বলে দাবি করে। দুই পাশের হাতেই রয়েছে ভূস্বর্গ খ্যাত অঞ্চলটির আংশিক নিয়ন্ত্রণ। শুধু ভারত বা পাকিস্তান নয়, কাশ্মীরের কিছু অংশ চীনের হাতেও রয়েছে। সামরিক শক্তিতে কার অবস্থান কোথায়? গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তিধর রাষ্ট্র। ভারত পাকিস্তান সংঘাতের দীর্ঘ পরিক্রমা।
1947 থেকে 2025। 1947 সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টির পর একাধিকবার সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়েছেন পারমাণবিক শক্তিধর দুই দেশ। আন্তর্জাতিক হস্তক্ষেপের সাময়িক সময়ের জন্য অস্ত্রবিরতি হলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসেনি। অপারেশন সিঁদুর নামকরণ কেন? ভারত গতকাল বুধবার প্রথম দিকে পাকিস্তানে হামলা চালিয়েছে। মূলত গত মাসে কাশ্মীরের পর্যটকদের ওপর হওয়া হামলার জবাব হিসেবেই আঘাত হেনেছে তারা। ভারতীয় সেনাবাহিনী এই অভিযানটির নাম দেয় অপারেশন সিঁদুর। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যকার এই উত্তেজনা নিয়ে জোর আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পদ্মার 4 কিলোমিটার এলাকায় ভাঙন। কুষ্টিয়া জেলার দৌলতপুরে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিচা ইউনিয়নের ভুরকা, হাটখোলা ও কলদিয়া এলাকার 4 কিলোমিটার জুড়ে এই ভাঙন চলছে। সিগারেটের মূল্যস্তর সংখ্যা কমানোর দাবি, রাজস্ব বাড়বে 20,000 কোটি। আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে সিগারেটের বিদ্যমান 4টি মূল্যস্তরকে 3টি করার দাবি জানিয়েছে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। জিআই সনদ পেল নওগাঁর নাকফজলিয়াম। কুড়িগ্রামে 36 রোহিঙ্গা সহ 44 জন আটক। পাক ভারত যুদ্ধের প্রভাব ক্রীড়াঙ্গনে। প্রতিবাদী সুর সচিন সৌরভ দ্রাবিড়ের ভ্রাতৃত্বের ডাক রিজওয়ানের। হামজার পর শামিত যোগে বড় স্বপ্ন। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাঙালির অনুপ্রেরণার উৎস কবিগুরুর জন্মদিন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাংলাদেশে নানান আয়োজনে পালিত হবে বিশ্বকবির 164তম জন্মবার্ষিকী। তিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 79 ভারতীয় নাগরিককে পোষেন। সচিব কমিটিতে 3761টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।